আমার মনে হয় ওই ফুলের মালাটা না দিয়ে জুতোর মালা দেওয়া দরকার ছিল। আর শুধু খালি জুতোর মালা নয়, ওই জুতোয় গু মাখিয়ে নিয়ে সেই মালা গলায় দেওয়া দরকার ছিল। আর ওই যে মানে ওই গুড় একটা খুশবু মানে বার হতো, সেটা শুনতে অনেকটা ভালো লাগতো। আর ওরা ওর থেকে জঘন্য। ভাঙড়ের চ্যালেঞ্জ করতে চাই, শওকত মোল্লা সাহেবকে আমি একটা চ্যালেঞ্জ করছি। আর আমি এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, শওকত মোল্লার আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার মতন ক্ষমতা শওকত মোল্লার নেই। যদি বলেন কী চ্যালেঞ্জ করছেন, আমি শওকত মোল্লা সাহেবকে বলতে চাই যে ভাঙড়ে বিরোধী বা আইএসএফ কিছু নেই, তোমার কথা আমি অ্যাকসেপ্ট করলাম। একটা কাজ করা হোক, নমিনেশন ফাইল জমা দেওয়া হোক, আপনারাও জমা দিন, আমরাও জমা দেই, যারা বিরোধী আমরা যারা আইএসএফ করি আমরাও জমা দেই। আর আপনাদের যত কর্মী আছে, আমাদের যত কর্মী আছে, একই টেবিলে বসে থাকবে ভোটের দিনকে, একই টেবিলে বসে তারা চা পান বিড়ি খাবে। সাথে সাথে সাধারণ মানুষ ভোট দিতে যাবে, মানুষ যাকে চুজ করবে সেই জিতবে। এই চ্যালেঞ্জ, এই যে স্বচ্ছ রাজনীতি আমাদের নওশাদ সিদ্দিকী সাহেব বলছে, এই রাজনীতি ওনাদের করার কিন্তু ক্ষমতা নেই। আর এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা শওকত মোল্লা কেন, পুরো শাসক দলের ক্ষমতা নেই। আর সকাল থেকে একেবারে ভাঙড় উত্তপ্ত হয়েছিল এবং বেশ কয়েকটা বোমা চার্জ হয়েছে এবং শওকত মোল্লা দাবি করছেন যে সকাল থেকে আইএসএফরা উত্তপ্ত করছে ভাঙড়। দেখেন, শওকত মোল্লার কাজই হচ্ছে ওইটা। শওকত মোল্লা কী করে? শওকত মোল্লা নটরাজ ক্রিমিনাল সার্টিফিকেট কে দিয়েছে? ওনারই দলের চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। আদার্স অন্য কেউ বলেছিল? বলেনি। কিন্তু সে কেন বলেছে সে বিষয়টা সব জানে, যার কারণে তিনি বলেছিল। আর এখন যেটা কালকে যেটা হয়েছে, আমাদের সেখানে ৬ জন প্রার্থী গিয়েছিল, ৬ জনের সঙ্গে আর ৬ জনা ছিল, ১২ জনা। তাদেরকে মারধর করে তাদেরকে বার করে দেওয়া হয়েছে। তাহলে তারপরে রিটার্ন তারা সেখানে যাওয়ার সাহস পেয়েছে? আর এই যে বোমা, ওরা শওকত মোল্লার লোকজনেরাই বোমা মেরেছে আইএসএফদের ঘাড়ে মানে দোষ চাপানোর জন্য। যেটা কয়েকদিন আগে আমাদের রাজ্জাক ভাই খুনে আপনারা দেখতে পেয়েছেন। শওকত মোল্লা ডাইরেক্ট গিয়ে কী বলেছিল? আইএসএফ করেছে, নওশাদ সিদ্দিকীর মদতে এসব হয়েছে। তারপরে কি দেখা গেল? এটা বাংলার মানুষকে, ভাঙড়ের মানুষকে বোঝানোর প্রয়োজন নেই। কে বা কারা করতে পারে, কোন ধরনের কাজ, এসব নির্লজ্জতম কাজ কারা করতে পারে, ভাঙড়ের মানুষ জানে। একটা মাদ্রাসা ভোটে যদি এরকম উত্তপ্ত হয় এবং শওকত মোল্লা তিনি দাবি করছেন, তিনি বলছেন যে নওশাদ সিদ্দিকী তিনি নাম বলছেন না, বলছেন বোমা সিদ্দিকী ২০২১ সালে ভোটে উত্তপ্ত করেছিল আবারও একটা মাদ্রাসা ভোটে উত্তপ্ত। অ্যাকচুয়ালি সত্যিকারের কথা, মানে ওনার কথা শুনলে আমার হাসি পায়। কালকে আমি দেখছিলাম ভিডিওতে, মানে উনি ফুলের মালা গলা দিচ্ছে। আমার মনে হয় ওই ফুলের মালাটা না দিয়ে জুতোর মালা দেওয়া দরকার ছিল। আর শুধু খালি জুতোর মালা নয়, ওই জুতোয় গু মাখিয়ে নিয়ে সেই মালা গলায় দেওয়া দরকার ছিল। আর ওই যে মানে ওই গুড় একটা খুশবু মানে বার হতো, সেটা শুনতে অনেকটা ভালো লাগতো। আর ওরা ওর থেকে জঘন্য। ভাঙড়ে যারা তৃণমূল করছে তারা ওই মানে বুথ থেকেও জঘন্য জিনিস। তারা কিভাবে একটা কাজ করতে পারলো, কি মানে মাত্র ৬ জন ১২ জনের লোক গিয়েছে, সেখানে কিছু মহিলা ছিল, তাদেরকে যে হারে মারধর করা হয়েছে, এটা একটা ক্রিমিনাল ছাড়া কেউ করতে পারে না। আর একটা ক্রিমিনালের প্রসঙ্গে যারা যারা তাদের সঙ্গী হয়ে রয়েছে, একটা ক্রিমিনাল কীরকম প্রসঙ্গ দেয়? যেরকম ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী আমাদেরকে কী বলছে, যে তোমরা কোনো ঝামেলার গায়ে যেও না। আমাদের ভাঙড় থানা প্রশাসন বলেছিল যে জমায়েত করবেন না, এখানে 144 থাকবে, মানে কোনো রকম জমায়েত আমরা করতে দেবো না। আপনারা যারা প্রার্থী হবে তাদেরকে পাঠিয়ে দেবেন, আমরা গাইডলাইন দিয়ে তাদেরকে নমিনেশন ফাইল জমা করিয়ে দেবো। ব্যাস, যেমন কথা তেমন কাজ। প্রশাসন বন্ধুরা যেমনভাবে বলেছে আমরা ঠিক তেমনভাবে কাজ করেছি, আমাদের প্রিয়জন নওশাদ সিদ্দিকী ভাইজান ঠিক তেমনভাবে কাজ করেছে। কিন্তু সেখানে গিয়ে কী দেখা গেল? প্রশাসনেরও ক্ষমতা হয়নি ওদের ওই মারার হাত থেকে বাঁচানোর। তারপরে দেখলাম কি, বাহারুল সমেত কিছু কিছু লোক সেখানে মানে মিছিল করছে। 144 যেখানে থাকবে সেখানে মিছিল করতে পারে কিভাবে শাসক দল? আইএসএফরা সেখানে জমায়েত করেনি, যেভাবে বলেছে আইএসএফরা সেভাবে করে। তবে কি, এটা আগামী দিনের পথ চলাটা শিক্ষা হচ্ছে। আগামী দিনের পথ চলা মানুষের একটা শিক্ষা হচ্ছে। এই যে কাজগুলো ভাঙড় থানার পজিশন, কালকে যে কাজটা ভাঙড় থানা প্রশাসন করেছে, এটা কি খুব ভালো করেছে? প্রশাসনের আটকানোর ক্ষমতা হয়নি এই মানে মারামারিটা। এটা কিন্তু খুব ভালো হয়নি। তবে আগামী দিন সেই হিসেবে মানুষ তৈরি হচ্ছে, সেই হিসেবে রাজনীতি চলবে। ভাঙড়কে ঠান্ডা রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ৮টা থানা করেছে ভাঙড়ে এবং প্রত্যেকটা থানা কলকাতার আন্ডারে। সেখানে থানার সামনে এই ধরনের ঘটনা এবং সেখানে তৃণমূলের কর্মীরা জমায়েত হয়ে প্রকাশ্যে থানার সামনে যেখানে সিসিটিভি রয়েছে সেখানে মারধর করছে, অথচ প্রশাসনের কোনো ভূমিকা নেই। এই একটা আপনি ভালো কথা বলেছেন যে সিসিটিভি রয়েছে। কালকে যে বোমা মেরেছে সেখানে কিন্তু সিসিটিভি আছে। প্রশাসন সিসিটিভি চেক করতে পেয়ে যাবে কে বা কারা বোমা মেরেছে। যদি কিনা সেখানে আইএসএফরা বোমা মারতো, আমার মনে হয় এতক্ষণে সে মানে অ্যারেস্ট হয়ে যেত। অ্যারেস্ট এখনো হয়নি, সিসিটিভি ফুটেজ প্রকাশ হয়নি, তার মানে ভাবতে হবে যে ওখানে আইএসএফরা বোমা মারেনি। আইএসএফরা বোমা মারলে এতক্ষণে সে অ্যারেস্ট হয়ে যেত, এটা আমরা জানি। আর যে বলছেন ৮টা থানা হয়েছে, দেখেন ৮টা থানা হোক আর ১২টা থানা হোক, যদি প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ না করতে পারে বা না করে, তাহলে সেখানে ১২টা কেন, প্রত্যেক ঘরে ঘরে থানা দিলেও কোনো রকম সাধারণ মানুষ সাপোর্ট পাবে না বা কোনো রকম হেল্প পাবে না, এটা আমরা জানি। ৮টা কেন, ও এখানে প্রত্যেক ঘরে ঘরে একটা করে থানা করে দিক, তাও কোনো লাভ নেই। সাধারণ মানুষ যে যন্ত্রণায় ভুগছে সেই যন্ত্রণায় ভুগবে, ওটা আমরা জানি। তবে এই যন্ত্রণা কীভাবে ছিনিয়ে আনতে হবে, কীভাবে ভাঙড়ের মানুষ শান্তির ঘুম ঘুমোবে, সেটা ২৬ সালে ভাঙড়ের মানুষই দেখিয়ে দেবে, এটা আমি আশা করে বলতে পারি।